শুভ মহা অষ্টমী। আজকে আমাদের সেই আপডেটটি চলে এসছে সকালে এফসির তরফ থেকে অফিসিয়ালি যে মোহনবাগানকে তারা উইথড্রন কনসিডার করছে এবং গোয়িং অ্যাহেড মোহনবাগানের যে কটা ম্যাচ আছে সেগুলোকে সব কটা ক্যান্সেল ধরা হবে এবং আপকামিং মানে ACL 2 এর যে বাকি ম্যাচগুলো সেটা অ্যাকর্ডিংলি রিশিডিউল করা হবে। এর ফলে যেটা হলো সেটা হচ্ছে যে মোহনবাগানের এফসি অর রাদার ACL 2 যেটা নাকি মোহনবাগানের সব থেকে ইম্পর্ট্যান্ট প্রায়োরিটি ছিল অ্যাজ অফ নাও, সেই মানে অ্যাটলিস্ট এই সিজনে সেইটাতে ইতি হয়ে গেল এবং এখন আমাদের কনফিডেন্সিয়াল লাইক কন্টিনেন্টাল কোএফিশিয়েন্ট যেটা সেটা অবভিয়াসলি একটা ইম্প্যাক্টেড হবে এবং মানে AFCতে আমরা ফিউচারে স্লটস হারাতে পারি ডেফিনেটলি এবং মানে সেটা অবভিয়াসলি আমাদের মানে কন্টিনেন্টাল কোএফিশিয়েন্টের উপর ডিপেন্ড করবে যে কীরকম হয় এবং সেটার জন্য আমাদের কমপ্লিটলি FC গোয়ার দিকে তাকিয়ে থাকতে হবে এখন, কারণ আর কোনো অপশান আমাদের হাতে নেই। এবার বাকি যে আপডেটটা সেটা হচ্ছে যে মানে এর পরে মোহনবাগানের সাথে কী হবে সেটা মানে AFCর ডিসিপ্লিনারি কমিটি ডিসাইড করবে। সো সেইটায় মানে সেখানে রেফার করা হয়েছে, অ্যাকর্ডিংলি ডিসাইডেড হবে যে কত টাকা পিনালাইজেশন হবে, আদেও পিনালাইজেশন মানে টাকার পিনালাইজেশন হবে কিনা এবং AFCর ফিউচার মানে টুর্নামেন্টস থেকে মোহনবাগানকে ব্যান করা হবে কিনা। ইন্ডিয়া হয়তো এটার জন্য ডাইরেক্টলি ইম্প্যাক্টেড হবে না, কিন্তু অবভিয়াসলি কোএফিশিয়েন্ট মানে কন্টিনেন্টাল কোএফিশিয়েন্ট কম হলে সো ন্যাচারালি আমাদের স্লটস কমতে পারে। ডাইরেক্ট স্লটস আমাদের কাছে কারেন্টলি একটাই আছে, সেই স্লটটি মানে ISL-এ মানে ISL-এর লিগ শিল্ড জিতলে যে স্লটটা আমরা ডাইরেক্ট পাই, এছাড়া আমাদের সুপার কাপের থ্রু দিয়ে আরেকটা প্লে অফের স্লট আছে। সো সেই স্লটসগুলো ইম্প্যাক্টেড ডেফিনেটলি হতে পারে। লাস্ট ইয়ারও সেম গল্প হয়েছিল যে মোহনবাগান উইথড্রন হয়েছিল এবং তার ফলে অবভিয়াসলি কিছুটা কনফিডেন্সিয়াল লাইক কন্টিনেন্টাল কোএফিশিয়েন্ট ইম্প্যাক্টেড হয়েছিল অ্যান্ড রাইট নাও আবার মানে কোএফিশিয়েন্ট ইম্প্যাক্টেড হবে। সো দিস ওয়াজ লাইক কী বলবো, দিস ইজ আ ভেরি ফ্রাস্ট্রেটিং ডিসিশন ফর আস। মানে অষ্টমীর দিন সকালে এরকম একটা আপডেট পাওয়াটা ডেফিনেটলি যে কোনো বাঙালির পক্ষে একটা প্রবলেম্যাটিক কিছুটা হলেও মেনে নেওয়াটা, বাট দেন উই নিউ দিস ইজ কামিং, সো দিস হ্যাজ জাস্ট কাম। আর আমাদের যে ধারণাটা ছিল যে ক্যাশে যাওয়ার জন্য হয়তো এই ডিসিশনসগুলো ডিলেড হবে অ্যান্ড হয়তো মোহনবাগান একটা সুযোগ পাবে, দ্যাট ইজ নট সামথিং দ্যাট ইজ হ্যাপনিং অ্যাজ অফ নাও এবং লেটস সি হোয়াট ক্যাশ ডু। এবার ডেফিনেটলি যদি ক্যাশের কোনো রকম মানে পজিটিভ আপডেট আসে, যেটার আসার চান্সেস আমার ব্যক্তিগত মতে খুবই কম, তাহলে হয়তো মোহনবাগানকে আরেকটা লাইক অ্যাডভান্টেজ মোহনবাগান পেতে পারে, বিকজ মানে দ্য jurisdiction of cash is higher than that of AFC, in fact is higher than that of FIFA as well. সো লেটস সি, লাইক ওটাই আমাদের কাছে একমাত্র আশার আলো বলা যেতে পারে যে যদি ক্যাশে কোনো রকম পজিটিভ কোনো ডিসিশন আসে তাহলে হয়তো কিছু চেঞ্জেস হবে, বাট আমার মনে হয় না সেটা হওয়ার কোনো চান্সেস আছে এক নম্বর। সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে যে বিকজ ফার্স্টলি মানে এভরিওয়ান ইজ গোয়িং টু ইরান রাইট নাও, সো ইরানে যে একটা মানে যাওয়াটা প্রবলেম্যাটিক এরকম কোনো রকম আপডেটস এই মোমেন্টে আমাদের কাছে নেই। সো এই সিচুয়েশনে দাঁড়িয়ে কী হবে উই ডোন্ট নো, মানে দিস কেস ইজ প্রিটি উইক সত্যি কথা বলতে গেলে। তো উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড আই থিঙ্ক সত্যি মোহনবাগান শুড গেট সাম কাইন্ড অফ আ পিনালাইজেশন। এটা পার্সোনালি যদি বলা হয় তাহলে আমার মনে হয় যে দে সামথিং নিডস টু বি ডান অ্যান্ড জানি না মানে সিরিয়াসলি না এখন কারেন্টলি ওরা যেটা করছে সেটা হচ্ছে যে ওরা দে আর প্র্যাকটিসিং দেয়ার লাইক ফর দ্য IFA শিল্ড অবভিয়াসলি, কারণ মানে কী বলবো এটা কারেন্টলি মানে ACL থেকে ড্রপ আউট হওয়ার পর থেকে বেসিক্যালি ওদের হাতে একটাই অপশান এখন IFA শিল্ডে ভালো কিছু করে যদি সমর্থকদের মানে রোশানল থেকে বাঁচা যায়, বাট দেন আই ডোন্ট থিঙ্ক দ্যাট উইল হ্যাপেন অলসো। তো অবভিয়াসলি দেয়ার আর লটস অফ ফ্যান ক্লাবস হু আর অলরেডি এগেনস্ট দিস এন্টায়ার সিনারিও অ্যান্ড মানে সাপোর্টার্সদের মধ্যে একটা ম্যাসিভ নেগেটিভ একটা ভাইব এসছে, কিন্তু তাতে ম্যানেজমেন্টের কি আদৌ কিছু যায় আসে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। অন্যদিকে যদি আমরা ইস্টবেঙ্গলের কথা বলি তো ইস্টবেঙ্গলেও মোটামুটি একটা দে আর প্র্যাকটিসিং ফর IFA শিল্ড। এখন দেখতে হবে যে তাদের নতুন যে বিদেশি রিক্রুট হয়েছেন সেই জাপানিজ ফরওয়ার্ড তিনি কত তাড়াতাড়ি দেশে আসেন সেটা নিয়ে আমরা এখন নজরে রাখছি জিনিসটা। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। সবার পুজো ভালো কাটুক, শুভ মহা অষ্টমী। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।